আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ ৩০ জুলাই ২০২৫। প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দৈনিক পত্রপত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্র কবে ইউনেস্কো থেকে বেরিয়ে যায়? যার সঠিক উত্তর হচ্ছে ২২ জুলাই ২০২৫। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কতটি দেশ? উত্তর হচ্ছে ১৪২টি। ২০২৪ সালে সর্বশেষ বাঘ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল কতটি? উত্তর হচ্ছে ১২৫টি। বিশ্ব বাঘ দিবস কবে পালিত হয়? উত্তর হচ্ছে ২৯ জুলাই। ইস্টবেঙ্গল বাংলাদেশ রেজিমেন্টের লোগো কী ছিল? উত্তর হচ্ছে বাঘ। হেপাটাইটিস এর কারণে বছরে মারা যায় কতজন? উত্তর হচ্ছে প্রায় ২০,০০০ মানুষ। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বছর? উত্তর হচ্ছে ৭২.৩ বছর। প্রধান বিচারপতি কাকে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেন? উত্তর হচ্ছে রাষ্ট্রপতিকে। কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষেপে ডাকসু কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে ১৯২৩ সালে। ইউনিয়ন পরিষদ আইন কত সালে করা হয়? উত্তর হচ্ছে ২০০৯ সালে। ভবদহ বিল কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে যশোর। বিশ্বের বৃহত্তম শ্বাসমূলীয় বন কোনটি? উত্তর হচ্ছে সুন্দরবন। ন্যাটো এর বর্তমান মহাসচিব কে? উত্তর হচ্ছে মার্ক রুটে। ওএসসিই এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে দ্য অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ। অতিরিক্ত শুল্ক থেকে রেহাই পেতে বাংলাদেশ সরকার কতগুলো মার্কিন পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে? উত্তর হচ্ছে ৬২৬টি পণ্য। রোমান সাম্রাজ্যের শহর পম্পেই বর্তমানে কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে ইতালি। ২০২৬ নারী এশিয়ান কাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ভিয়েনা, সুইজারল্যান্ড। অ্যারোফ্লোত কোন দেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা? উত্তর হচ্ছে রাশিয়া। শিক্ষার্থী বন্ধুরা, আগামীকালকে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর কুইজ থাকবে। বিশ্বের বৃহত্তম শ্বাসমূলীয় বন কোনটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।